রূপপুরে আছি আমি। এই সাইডেতে রূপপুর পারমাণবিক যে চুল্লিগুলো, সে চুল্লিগুলো দেখা যাচ্ছে, 4টা চুল্লি একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর আমি আছি লালন শাহ যে সেতু, লালন শাহ সেতুর উপরে দাঁড়াই আছি। আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা সেই হার্ডিন ব্রিজ, এটাতে শুধু ট্রেন যাতায়াত করতে পারে। আর আমি লালন শাহ সেতু থেকে ভিডিওটা করতেছি। এই জায়গাটা সম্পূর্ণভাবে দাঁড়ানো নিষেধ, এখানে কোনো যানবাহন দাঁড়ানো নিষেধ। তারপরেও আমি এখানে দাঁড়াইছি কোনো অনুমতি ছাড়াই, কি আছে কপালে জানি না। যাই হোক, আমি এখানে বেশি সময় থাকবো না। এই ভিডিওটা নেওয়ার জন্য আমি এখানে একটু দাঁড়াইছিলাম, আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য, এই ভিউগুলো দেখানোর জন্য। এই জায়গাটাতে আসলে আপনারা ছবি টবি তুলতে পারবেন। আপনারা যারা আসবেন একটু দুপুরের দিকে আসবেন, কারণ কি দুপুরের দিকে এখানে একটু চাপ কম থাকে। এই জন্য আর কি এখনও আমাকে মাইকে কিছু বলে নাই, তারপর আমি এখানে দাঁড়াচ্ছি। এখানে প্রচুর পরিমাণ এই রোডটাতে বাস, ট্রাক, যানবাহন চলাচল করে। আমি বাইক ট্রাক সাইডে রেখে আমি এখানে দাঁড়ায় আছি। না, এখানে বেশি সময় থাকা যাবে না, তার থেকে সামনের দিকে যাই। সামনের দিকে হয়তো এর থেকে ভালো কিছু অপেক্ষা করতেছে। আসলে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে। আপনারা কি মানে কিভাবে কি দেখতে পারতেছেন ক্যামেরাতে আসলে আমি ঠিক জানি না। যদিও ভাই সাইডটাতে একটু কুয়াশা কুয়াশা আমার নিজের কাছে মনে হচ্ছে। আসলে সামনে যাই দেখি কেমন, কত সুন্দর। চলেন যাওয়া যাক। আর আমার সামনে আলো পাবনা, আর পিছনে কুষ্টিয়া। আমি কুষ্টিয়া রেখে আমি সামনে এখন পাবনার দিকে যাচ্ছি। আর আমি এখন আছি পদ্মা নদীর উপরে। আর এই পদ্মা নদীটাই কুষ্টিয়ার পাবনাকে বিভক্ত করছে। চলেন তাহলে সামনে যাওয়া যাক। আর যদি পারি আজকে রাশিয়ান সিটিতে যাবই, সেভাবেই আর কি আমার টার্গেট আছে। আসলে রাশিয়ান সিটি এই রূপপুর থেকেও নাকি আরো 8-10 কিলোমিটার ভিতরের দিকে, আসলে জানি না। তারপরে আমার যে জিজ্ঞাতে হবে সবার কাছে না, দু একজনের কাছে জিজ্ঞালেই হয়তো তারা বলে দিবে কোথায় রাশিয়ান সিটি। গুগল ম্যাপে আমি সার্চ করেছিলাম, লোকেশন দেখাচ্ছে, কিন্তু কেমন যেন লাগতেছিল। তারপর অপরিচিত জায়গা তো একটু ভয় ভয় লাগে, এটা স্বাভাবিক। আর আমি বাইকে নিয়ে এইভাবে কখনো আমার এইদিকে আসার অভিজ্ঞতা নাই, কারণ আমার বাইক চালানোর অভিজ্ঞতা হয়তো 6 মাস। কিন্তু তারপরে এত সাহস নিয়ে চলে আসছি ঢাকা থেকে এত দূরে, এটাই তো অনেক কিছু। যাই হোক, এখন এই সামনে যাব, তারপর রাশিয়ান সিটিতে গেলাম, না গেলে আবার ব্যাক করবো কুষ্টিয়ার দিকে। এখান থেকে কুষ্টিয়া প্রায় আরো 30-35 কিলোমিটার, সেটা সমস্যা নেই। কুষ্টিয়ার রাস্তা একটু খারাপ, মাঝে মধ্যে খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন, এই প্লারগুলোতে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে। আর হয়তো ক্যামেরা দেখেই, আমি হয়তো সিঙ্গেল ছিলাম, এই জন্য হয়তো বা কিছু বলে নাই, হয়তো কোনো সিগন্যালও দেয়নি। হয়তো সামনে গেলে কিছু বলবে কিনা সেটাও আসলে আমি ঠিক জানি না। একটা কথাই, সরি, দুঃখিত, জানতাম না, এই ছাড়া তো আর কোনো কিছু বলার নেই। রাস্তার এই কুয়াগুলা, এই বড় বড় একটা কুয়া দেখতে পাচ্ছেন, ওই পাশটাতে ছিল বালি, আর এই পাশটাতে কুয়াগুলা মানে পাথর। এই পাথরগুলোতে খুব প্রবলেম করে। এই সামনের চাকার নিচেই পড়লে অনেক সময় একটু ব্রেক করতে গেলেই স্লিপ করে, ভয় লাগে। ও, এপাশেও টোল প্লাজা। আসলে এখানে টোল ওই পদ্মা সেতুর মতন না, এত জ্যাম থাকে না, অত গাড়ি নাই, দু একটা ভুল ভবিষ্যৎ আস্তে আস্তে। এখানে গাছগাছালির জন্য ও মাই গড, পুলিশ! আসলে আমার পুলিশ দেখে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কি আমার কাছে সবকিছুই আছে। আর আমার সামনে একটা ফগ লাইট লাগানো আছে, ওর জন্য যদি আমাকে কোনো বিপদে ফেলে, আসলে মনে হয় না যে। আর ফগ লাইটটা একদমই ছোট, ফগ লাইটটা মূলত ছোটই হয়ে থাকে। তারপর আমারটা একটা ইউনিক, হ্যাঁ, হঠাৎ করে চোখে আসে না, অতটা খেয়ালও করতে পারে না সবাই। ও, বাম পাশে ট্রেন যাইতেছে, দেখতে পারতেছেন? মানে এই কুষ্টিয়ার দিক থেকে আসলো, হয়তো এটা কোথায় যাবে আমি ঠিক জানি না। কলসির মতো কি ওটা? নিচে নামলেই বালু, দেখতে পাচ্ছেন? এই বালুর ভিতর গেলে কি একটা অবস্থা হইবে। কি মনে হয় খালি, অথবা তার এত আস্তে আস্তে যাচ্ছে কেন? তার থেকে আমি আগে চলে যাই।
এরে বাবা রে বাবা, এত বাইক! ও নো, সবগুলো একদম রাস্তার যে অবস্থা, ও মনে হয় এইখানে যারা কাজ করতে আসছে তাদেরই হয়তো বা বাইক। হ্যাঁ, এমন কিছু একটা হবে। এখানে বিজিবিতে চেক করে, বিজিবি দায়িত্বে আছে মনে হয়। এখানে যারা প্রশাসনিক কাজে আছে তারা বিজিবি, হয়তো পুলিশ নাই, আর্মিও নাই, বিজিবি সব। এখন দুপুরের টাইম, হ্যাঁ, এখন দেখতেছি দু একজন করে আস্তে আস্তে বের হচ্ছে। দেখি আর সামনের দিকে যায় দেখি। এখন এখানে দাঁড়াইতে দেবে কিনা এটারই তো লাগতেছে। যাই মন পাড়া না, এক নম্বর তো বলে দাঁড়াইতে দিবে না, কারণ এখানে তো অনেক লোকজন ইয়ে করতেছে। ঈশ্বরদী, পাবনা, রাজশাহী সোজা। এই সামনে একটু দাঁড়াই, তারপরে দেখি কি হয়। রাশিয়ান গ্রামের খবরটা আসলে পেয়ে গেছি কোন সাইডটাতে, আর সেদিকে এখন যাব। আসলে যাবো কি, রাস্তাঘাট মানে এমনই একটা অবস্থা, মানে যাইতে গেলেও মানে ভয় কাজ করতেছে। পুরো রাস্তা এমন বালু, দেখছেন কি অবস্থা রাস্তায়। মানে এমন একটা জায়গা আর এমন একটা রোড, মানে সবকিছু টোটাল মিলে সবকিছু একদম মাখন। নো রাস্তা বাইরে, পুরো রাস্তাতে এরকম বালু। রাস্তার সাইড দিয়ে, দুই সাইড দিয়ে মানে অপরিচিত বাইকার যারা আছে, বাইকার না যে কেউ হতে পারে, মানে এখানে পরিচিত হইলেও কোনো সমস্যা নেই, যে কেউ যে কোনো সময়ের জন্য স্লিপ করে পড়তে পারে। দেখছেন রাস্তার কি অবস্থা। রাশিয়ান সিটিতে যাবো মানে কি আর বলবো, মানে নিজের উপরে নিজে এখন বিরক্ত হয়ে যাচ্ছে। তারপর যে তো আসছি, চলেন যাওয়া যাক রাশিয়ান সিটিটা। কেউ যদি ভুল করেও যদি পাম্প সাইডে নামে, তার কি অবস্থা, একটা অবস্থা হবে বুঝতে পারছেন? এ রে, কিসের ভিতর দিয়ে দিলাম। যাক, সামনে দেখা যাচ্ছে গ্রিন সিটি। এখন আমার বামে যেতে হবে, আর সোজা চলে গেছে পাবনা, নাটোর। আরে সবখানে বালু দিয়ে মনে হচ্ছে ওই পুরো এই পাবনাটাই বালুর শহর। আগে জানতাম কুষ্টিয়ার কি বালির শহর, আর এখন হলো এই পাবনাও সেম। আর যেহেতু নদী কাছাকাছি, তো এই জন্য বালুর এমন অবস্থা হতেই পারে। আর যেহেতু কাজ চলতেছে, সেক্ষেত্রে এদিকে বালুর অবস্থা এমন হতেই পারে রাস্তাঘাটের, এটা স্বাভাবিক। কিসের বাজারে আসলাম, আসলে অজানা জায়গায় আসলে যেটা হয় আর কি, যাইতেছি তো যাইতেইছি, কই যাইতেছি না যাইতেছি কোনো ঠিক ঠিকানা নাই। লোকজনের জিগাইতেছে যে ভাই রাশিয়ান সিটি কই, সামনে সামনে সামনে, এই তো ভাই 2 মিনিট লাগবে, এই তো ভাই 1 মিনিট লাগবে। সে 1 মিনিটের পুরাইতেছে না। এই আস্তে রে মামা, এত দূরে টানা কি আছে? এই যে গ্রিন সিটি, হ্যাঁ এইটাই। এখানে আর মূলত রাশিয়ানরা থাকে, হ্যাঁ এটাই হবে। আমরা তো কি করে লাভ নাই। হ্যাঁ এটাই হবে সম্ভবত, আমি শিওর। আসলে এই অঞ্চলে এত বড় বড় বিল্ডিং থাকার কোনো কথাই না, কারণ কি এখানে যদি রাশিয়ানরা যদি না আসতো, এত বড় বিল্ডিং, ও মাই গড, কয়তলা হতে পারে? 15-20 তলা তো হবেই। এখানে এগুলো মনে হয় রাশিয়ানদের জন্য আর কি। এই যে গেটে দেখতে পাচ্ছি যে বিজিবি আছে। ভাই রাশিয়ানরাই আসুক আর আমেরিকানরাই আসুক, ওরা যেখানেই থাকুক, এটা বাংলাদেশ, ওদের দরজার সামনে সব ফল ঝুড়ি কোদাল নিয়ে বসবে লোকজনে, এটা স্বাভাবিক, কারণ কি আমরা বাংলাদেশি, এর উপর আর কিছু নই। সামনে কিছু দোকানপাট আছে, হয়তো মনে হয় ভুল সময় চলে আসছে কিনা জানি না। সামনে একটু দাঁড়াবো। এই তো এক আন্টিতে দেখা গেছে বিদেশি। ভাবছিলাম যে এখানে মানে পুরো সবই রাশিয়ানরা আছে, এখানে দোকানপাট যা আছে সব মানে রাশিয়ানরা চালাইতেছে। মানে টোটাল কথা এখানে বাংলাদেশি কেউ নাই, সব রাশিয়ান রাশিয়াই।
কিন্তু তা না, এখানে সব বাংলাদেশি, বুলবুশের দুই একটা আমাদের ভাইয়েরা আছে বাংলাদেশি। ওই যে এক রাশিয়ান ভাই কফি খাইতেছে, সাদা মুলা। ওই সাদা মুলা কফি খাইতেছে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই যে যত বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিং গুলোতে সবাই রাশিয়ানরাই থাকে, আরো বিল্ডিং এর কাজ চলতেছে। এটা আর কি রাশিয়ান সিটি আর কি, নতুন বাজার রাশিয়ান সিটি। দেখতে পাচ্ছেন সংরক্ষিত এলাকায়, এখানে বিজিবি এদের যে মেন গেটাদের বিজিবি থেকে আছে। এই যে একদম রাশিয়ান ভাইয়া, দেখেই বোঝা যাচ্ছে থাকতে থাকতে বাঙালি হয়ে গেছে। এর হাঁটা চলে এখন বাঙালিদের মতনই। রাশিয়ান পল্লী থেকে এখন বেরিয়ে যাচ্ছে। এতে এই বিল্ডিং গুলোতেই রাশিয়ানরা থাকে। এখন আজকে ওইভাবে দেখা মিলতেছে না, কারণ সবাই কাজে আছে আর ভিতরেই থাকে বেশিরভাগ, বেরোয় না এখানে, দরকার ছাড়া নাকি ওরা এখানে বেরোয় না। এখানে একটা স্থানীয় একটা লোকের সাথে কথা হলো, বলতেছে আজকে তো ওদের অফডে না, শুক্র শনি ওদের অফডে থাকে। তখন ওদেরকে বাইরে দেখা যায়, বাইরে হাঁটাচলা করে ঘোরাফেরা করে, যে মার্কেট আছে এই মার্কেট গুলোতে ওদেরকে দেখা যায়। আর এই মার্কেট গুলোতে অনেক দাম, সবকিছুর দাম অনেক বেশি, শুধু রাশিয়ানদের জন্যই। ওই যে কি বললাম, যে এখানে আমি একটা হেডফোন, যে হেডফোনটার দাম স্টার থেকে দেখতেছিলাম 1790 টাকা, সেই হেডফোন এখানে সাদা মুলা। যাই হোক, দাম বেশি শুধু এদের জন্যই। কি করা, আমি আর হেডফোনটা নিলাম না, যেটা আমি ঢাকাতে যাই স্টার থেকে আমি অর্ডার করবো। হেডফোনটা অনেক সময় ধরে কথাবার্তা বললাম, আমি হেডফোনটা কানে দিয়ে গান শুনতেছিলাম। একটা ছেলে আমার কাছে আমার একটা দাম চাচ্ছে, কিছু করার নেই, এত দাম দিয়ে কেনার আমার কোনো প্রয়োজন নাই, এই জন্য আর কি হেডফোনটা নিলাম না। তাই আবার চলে যাচ্ছি, আবার কুষ্টিয়ার দিকে যাচ্ছি এখন।